রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলে আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে আমার কাকটি চলে এসছে, আর ওর জন্য দেখুন বিস্কুট আমি প্লাস্টিকে ভরেই রাখি, কারণ যখনই আসে তাহলে দিতে সুবিধা হয়। আর এদিকে মাকে সবজিগুলো আপনার বের করে দিচ্ছি। বাস্কেটটা না মা ফ্রিজ থেকে বার করতে পারে না, খুব বড় না আর ভারীও, তো আমি সেজন্য সব দিন আপনার বের করে দিই, যা যা হবে বলে দিই, আর সবজিগুলোও বের করে দিই। এবার ডাঁটাগুলো আপনার আগের সপ্তাহে ডাঁটা, তো ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছে। এদিকে শাকও আছে আপনার, পালং শাক, মেথি শাক। আমি বললাম পালং শাকটা থাক, মেথি শাকটা করো আর ডাঁটাটা করো আর কি। আর এদিকে এঁচোড়ও নিয়ে এসছে, দেখুন এঁচোড় খেতে খুব ভালোবাসে, তা এঁচোড় আজকে আর করব না, অন্য দিন করব। আজকে শুধু ডাঁটাটা আর মেথি শাকটাই করব। মা এই যে সব সবজিগুলো কেটে রেখে আর স্নান করতে চলে গেছে, আর আমি এদিকে স্নান করে এসে ভাত আর ডাল এই যে বসিয়ে দিলাম। আর রিমুসোনাকে আগে টিফিন করে দিলাম আপনার, টিফিনটা করে তারপরে আর কি রান্নাঘরে গেলাম। এখন এই যে ভাত ডাল বসিয়ে এখন শাকটা বসিয়ে দিই, তিনটেতে একসাথে না বসালে না হবে না। এত দেরি হয়ে গেছে না ঘুম থেকে উঠতে, শরীরগুলো আসলে সবারই আপনার খারাপ। আমারও হাত পা ব্যথা করছে, জ্বর জ্বর লাগছে। রিমুর তো আজ 2 দিন ধরে শরীর খারাপ, কিছুই খাচ্ছে না, কী যে হয়েছে, খিদে নেই, কিছু নেই। আর এদিকে মায়েরও কালকে রাতের থেকে বলছে ভালো লাগছে না, মানে খেতে ইচ্ছে করছে না। যাই হোক, শরীর খারাপ নিয়েও সবই করতে হবে, আপনার রান্না করতে হবে, খেতেও হবে। সে আবার ডিউটি থেকে আসবে তাড়াতাড়ি, 2টোর মধ্যে চলে যেতে হবে, না তো আবার গেট বন্ধ হয়ে যায়। তো এই যে বেগুনটা এখন ভালো করে হয়েছে, আর এই মটরশুঁটিটা দিয়ে দিলাম আপনার। মটরশুঁটিটা দিলে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, শাকটা তো ভাজিনি, এখন এগুলো ভেজে তুলে রাখবো, তারপরে আর কি শাকটা ভাজবো। এদিকে আপনার সরস্বতী পুজো তো চলে আসলো, রবিবার দিনে সরস্বতী পুজো আছে, আবার সোমবারেও আছে। তা আমাদের বাড়িতে আমি সরস্বতী পুজো করি আপনার, আর ইয়ার বাবা অনেকগুলো সরস্বতী পুজো করে, মানে পাড়ার মধ্যে আর কি। তো ভাবছি আমি রবিবার দিনেই করে নেবো, কারণ আমার আবার সোমবার দিনে রান্না আছে, মানে শীতলা পান্তা আর কি আমাদের আছে। তো অনেক কিছু নিয়মকানুন আছে, সেগুলো আমি করি না, আমার শাশুড়ি মা দেশের বাড়িতে করে, আমি শুধু নিয়ম রক্ষা করি আর কি। তো যা আমি 2টো সবজি করি আপনার, 5 রকমের ভাজা, 2 রকমের মাছ, আর একটা গোটা সেদ্ধ হয়, সেটার মধ্যে ওই বেগুন, শিম, আলু সবই দিই অল্প অল্প করে, ওগুলোও নিয়ম করে দিতে হয়। তো সেগুলো আমার শাশুড়ি মাই করে, সেগুলো আমি কিছু করি না। এই দেখুন শাকটা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এখন এই যে বেগুন ভাজাটা আর মটরশুঁটি ভাজাটা দিয়ে মিশিয়ে দিলাম আর কি। এই শাকটা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমারও খুব ভালো লাগে আর মায়েরও খুব ভালো লাগে। মা আমাদের বাঁকুড়া জেলায় বলছিলাম না আপনাদের, যে এটা পাওয়া যায় কিনা জানি না, আমি কিন্তু বিয়ের আগে কোনো দিন খাইনি, এই খড়গপুরে আসার পরেই আর কি খাচ্ছি। আর এই ডাঁটাও আপনার আমাদের দেশের বাড়িতে পাওয়া যায় না, আমি তো খাইনি কোনো দিন, মাও বলছে যে এগুলো পাওয়া যায়, এগুলো লাচনা ডাঁটা বলে, সজনে ডাঁটা না। কিন্তু সজনে ডাঁটা তো এখন কচি কচি, সজনে ডাঁটা বেগুন আলু বড়ি দিয়ে তরকারি এত সুন্দর লাগে আপনার। আমাদের এখানে তো গাছও নেই, আর আমরা সেই কচি কচি সজনে ডাঁটা, সজনে ফুল খেতেই ভুলে গেছি, স্বাদটাই ভুলে গেছি আপনার। একবার তো রিয়ার বাবাকে আমি বাঁকুড়া থেকেই আনা করিয়েছিলাম জানেন সজনে ফুল, তারপরে সেই বেগুন দিয়ে আলু দিয়ে সামান্য সর্ষে বাটা দিয়ে ঝাল দিয়া করেছিলাম, কি সুন্দর লাগছিল। আর এই দেখুন ডাঁটাটাতে সামান্য একটু সর্ষে বাটা দিলাম, আজকেই আপনার সর্ষেটার বাটাটা শেষ হয়ে গেল, 1 সপ্তাহ গেল আমার সর্ষে বাটাটা। আর এই যে একটু পোস্তও দিয়ে দিলাম, সর্ষে পোস্ত দিয়ে ভালো লাগে। আর মশলা বাটা থাকলে না সত্যি অনেক সুবিধে হয়, তাড়াতাড়ি রান্না করা যায়। আর এদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি 3টে, আর ইমোশনার একটা, আমার একটা, ওর বাবার একটা। ভাবছিলাম কারি করব, তা আর কারি করার আর ইচ্ছে হলো না, শরীরটাও ভালো নেই বলছি না, আর ভাজাও করলাম না, সেদ্ধই করে দিলাম, শর্টকাটে আর কি যতটা করা যায়। এই যে এখন ডাঁটাটা হয়ে গেছে, দেখুন মাখা মাখা কি সুন্দর, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনার। তো মাটা দিলাম না, মা তো এমনি সর্ষে দিয়ে খাবে না। আর এই দেখুন এইগুলো যেগুলো হয়ে গেছে সব টেবিলে নিয়ে আসলাম। এখন আপনার বেগুন ভাজাটা, চাটনিটা হয়নি, বেগুনটা মা ভাজছে আর কি, বললাম তুমি ভাজো, ভাজা দেখবেন একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, একদম গরম গরম তুলে এনে দেবো। আর এই যে ডালও দিয়ে দিলাম, আর চাটনি করব, চাটনি নাহলে তো আমার হয় না, আমার এমন অভ্যাস হয়ে গেছে। আর আমাদের এই যে বাবু ডাঁটা খেতে বেশি ভালোবাসে বলে ভরে ভরে দিয়ে আমি ডাঁটা, শাক, এঁচোড় খুব, মানে এগুলো ফেভারিট খাবার জানেন, যেগুলোই বেশি খাটনি সেগুলোই বেশি ভালো লাগে ওর।
আর এই দেখো মায়ের এখনও চাটনিটা হয়নি, আপনার চাটনিটা এখনও করছে। আর বেগুন ভাজাটা এই যে তুলে এনে দিলাম, আর এই যে গরম ডিম সেদ্ধটাও আপনার দিয়ে দিলাম। তা বকছে আমাকে, বলে কেন ভাজা করনি। এই দেখুন মায়ের চাটনিটা এখনও হয়নি। আর এই যে মায়ের একটু পোস্ত ভাজা করলাম, আর এই যে মায়ের ডাঁটার তরকারি। আর আমার আর ডিমুসোনার ডিম সেদ্ধটা হচ্ছে। আর মাকে চাটনিটা করার পর এই যে খেতে দিয়ে দিলাম। মা তো নিচে বসেই খায় আপনার সব দিন, আর আমি আর ডিমুসোনা উপরে বসে খাওয়া শুরু করে দিলাম। ডিমুসোনা দেখুন কিছুই নেয়নি, খালি একটি ডিম সিদ্ধ আর একটুখানি ও দিদার পোস্তটা দিয়েছি। আমি প্রথমে শাকটা দিয়েই আপনার খেয়ে নিচ্ছি। শাকটা খেতে এত ভালো হয়েছে কি বলবো আপনাদের, আর এত তেল হয়েছে, পুরো হাতে আমার তেল তেল হয়ে গেছে দেখুন। আর বেগুন ভাজাটাও খুব সুন্দর। বেগুন ভাজা তো আমার সব দিনই ভালো লাগে আপনার। আজকে মা সর্ষের তেল দিয়ে ভেজেছে না বেগুন ভাজাটা, ওই জন্য একটু বেশি আলাদা রকম টেস্ট লাগছে আর কি। তো খুব ভালো লাগছে আর কি। আর এদিকে আমার রিমুসোনা তো সরস্বতী পুজোয় কী করবে না করবে সবই আপনাদের দেখাবো, মানে শাড়ি পরবে কি পরবে না। পাশে ওর একটি বান্ধবী আছে আপনার, সেই বান্ধবীটিকেও বলেছি আসার জন্য সরস্বতী পুজো। ও আমাদের ঘরে আর কি অঞ্জলি দেয়, তো ও আসলে দুজনে মিলে ওরা শাড়ি পরে একটু ঘুরু ঘুরু করবে। আমাদের পাড়াতেও অনেকগুলো সরস্বতী পুজো হয় আপনার, সেখানে আর কি একটু যাবে, ঘুরে আসবে, দেখে আসবে। আমার তো তখন নিঃশ্বাস ফেলার টাইম হয় না, তাও চেষ্টা করব যদি বেরোনো যায় তাহলে আপনাদেরকেও দেখাবো আমাদের পাড়া সরস্বতী ঠাকুর কেমন হয়েছে। তা খুব ডাঁটাটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে আপনার, আর খেতেও খুব টেস্ট হয়েছে। আমি তো ভাবছিলাম যা মোটা মোটা সেদ্ধ হবে, তো মা কেটেছেও খুব সুন্দর। মা সবজি কাটে খুব সুন্দর আপনার, একদম মনের মতো করে সবজি কাটে বসে বসে। তা ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করুন, আমরা খাওয়া দাওয়া করি। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।